আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। ঘুম থেকে ওঠার পরে একবারে বরাবর চলে গেছি আমার আপার শ্বশুর বাড়িতে আছে অবশ্যই লুদুয়া। তো ওইখান থেকে একটা বাড়িতে হাঁস কেনার জন্য চলে গেছি। আগের দিন বলে রেখেছিলাম হাঁসগুলা দেওয়ার জন্য। তো সকালবেলা আমরা যাইতে একটু দেরি হয়েছে বইলা উনি হাঁস ছাইড়া দিছে, তারপরও দৌড়ে দৌড়ে ধরছি হাঁসগুলা। দুইটা হাঁস ধরছি, ধরে নিয়ে আসছি এখন। আর রাস্তায় আসার পথে একটা পরিচিত আন্টি, উনি ছোটো মাছ কিনছে। তো বললো মাছগুলো অনেক ফ্রেশ, আমরা যদি কিনি রাস্তা থেকে কিনতে পারবো। তো আমিও চলে আসছি। আমিও আসার পথে মাছ কিনে নিয়ে আসছি। আসার পরে বাসায় হাঁস কীভাবে পরিষ্কার করতে হবে সেটাই দেখাচ্ছি। আর হাঁসগুলা শীতের দিনে হাঁস খেতে খুবই মজা লাগে। তো হাঁসগুলো একবারে গরম পানিতে চুবাইয়া তারপরে পরিষ্কার করে নিতেছি। হাঁস বাঁচতে যতটা কষ্ট, খেতে কিন্তু ততটা কষ্ট না, আর খেতে অনেক মজা লাগে। তো হাঁসের মাংস খাওয়ার জন্য একটু কষ্ট করতে হয়, তা কিছু করার নেই। একজন আপুকে নিয়ে নিয়েছি, উনি হাঁসটা বাইসা দিয়ে গেছে। আর হাঁস বাছাটা খুবই কষ্টকর, কিন্তু এই হাঁসটা একটু পরিষ্কার ছিল, ভালো ছিল, তাই বেশি কষ্ট হয় নাই। তো হাঁস বাছা শেষ, এখন কাইটা নিতেছে। আর কাটাকাটিটা আমার আপুই করছে। কাটাকাটি শেষ করে বিকালবেলা চলে আসছি আমার দুই নাতিদেরকে নিয়ে এবং বৌমাকে নিয়ে। বৌমা আমার ভাগিনা বউ, সাইফের বউ, ওদের নিয়ে। তারপরে আমার বড় আপু, আমার চাচাতো বোন, আমার ছেলে মেয়ে, আমরা সবাই চলে আসছি একটু হাঁটার জন্য। আর নাতিরা হাঁটতে এত পছন্দ করে, হাঁটাহাঁটি করতে। ওদের মজার জন্য এবং খুশির জন্যই আমরা বের হয়ে গেছি। বাসার থেকে বের হয়েছি, ওরা তো শুরু করছে শুধু গাড়িতে উঠবে। তো আমরা বলছি যে গাড়িতে না, আমরা একটু ঘুরতে যাব। তো আমরা ঘোরার জন্য চলে আসছি। আর এই রাস্তাটা বহু বছর আগের রাস্তা, কারণ আমার বড় বোনের যখন বিয়ে হয়েছে আপনার 25-26 বছর আগে, তখন এই রাস্তা দিয়ে হেঁটে আমাদের বাড়িতে যেতাম লুদ্দা থেকে একলাসপুর থেকে লুদুয়া। তো এই রাস্তাটাতে অনেক বছর পরে, প্রায় 15-20 বছর পরে আবার আসলাম। হাইটা কইটা এক জায়গায় ধানের খ্যার বিছিয়ে রাখছিল। তো আমরা একটু মজা করার জন্য এখানেই চলে আসছি ছবি তোলার জন্য। আমাদের চেয়ে বেশি মজা করতেছে আমার নাতিরা, এত মজা করতেছে একবারে খ্যার নিয়ে। ওদের মজা দেখে আমাদেরও মনে পড়ে গেলো ছোটোবেলার কথা। ছোটোবেলায় কত মজা করছি, সেই সিনগুলা ওরাও এখন করতেছে। তো আমরা আবার ওইখানে জমির পাশে বইসা গল্প করতেছিলাম আর ছবি তুলতেছিলাম। যে যেভাবে পারতেছিল ছবি তুলতেছিল, এক একজনে এক এক দিক থেকে। তো আর এই অবস্থানে নাতিরাও খুব মজা করতেছিল। ওদের মজাগুলো দেখে আমাদের খুবই ভালো লাগতেছিল। তো নাতিদের খুশির জন্য আমরা অনেক খুশি। ওরা হ্যাপি হইছে, আমাদের সেজন্য ভালোই লাগতেছে। এখন ঘোরাফেরা শেষ করে বাসায় চলে যাব, কিন্তু ওরা বাসায় যাবে না, খুব কান্নাকাটি করতেছিল। তো ঘোরাফেরা শেষ করে আসছি। সকালবেলা তো হাঁস পরিষ্কার করে কেটে কুটে রেখেছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে বাইরের চুলায় রান্না করতে দেরি হয়ে যাবে। সাইমাপু আবার চলে যাবে, সেই জন্য ঘরের চুলায় রান্না করে ফেলছে হাঁসটা। আর রান্নাটা অনেক মজা হয়েছে অবশ্যই, ঘরে হোক আর বাইরে হোক। শীতের দিনে হাঁসের মাংস খেতে ভালো লাগে। রান্নার হাত জোশ যদি ভালো থাকে, সব রান্নাই ভালো লাগে। আর হাঁসের মাংস কি শুধু খেতে ভালো লাগে, বুনা খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে। তো বুনা খিচুড়ি দিয়েই হাঁস খাওয়ার জন্য বুনা খিচুড়িটা রান্না করছে। আর আমার বড় আপুর হাতে এই বুনা খিচুড়িটা খুবই মজা লাগে। আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু আমার মেজো আপু আর বড় বোনের হাতের মতন খিচুড়ি খাই নাই।